হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে প্রায় 5:10 সকাল। তো আজকে ভোরবেলা উঠেছি, ইভানের পাপা যাবে, তো একটু সকালবেলা টিফিন করে দিলাম, একটু গোলা রুটি বানিয়ে দিয়েছি আর একটু ফল আর ডিম সিদ্ধ, ব্যাস এটুকুই। টিফিন নিয়ে চলে যাচ্ছে দেখো। আর আজকে আমরা দুজন উঠেছি প্রায় 4:30 নাগাদ। তো তারপরে অনেক কাজ ছিল, কাজগুলো সেরে টিফিনটা করে দিয়েছি আর ইভান ততক্ষণে ঘুমাচ্ছে। তা দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, সকালবেলার ওয়েদারটা ভীষণ ভালো থাকে আর সব কিছু মানে নিস্তব্ধ থাকে, শুধু পাখির ডাক শোনা যায়, খুব ভালো লাগে। আর এই যে চলে যাচ্ছে, এ যাবে আজকে হচ্ছে কলকাতা, তো ওখানে ক্লাস আছে তার জন্যই। আর আমি এদিকে উঠে সমস্ত বাসি কাজ করে নিয়েছি। দেন একটা প্যান্ট ছিল সেটা তুলে নিয়েছি আর একটু সব কিছু টুকিটাকি যেগুলো ভিজেছিলো মেলে দিয়ে আসলাম বাইরে। হালকা হালকা রোদ বেরিয়েছে আর ইভান ঘুমাচ্ছে, তা ভাবলাম পরে ওকে ওঠাই, দেন আমি সমস্ত কাজ করে তারপরে আমি ঘুমাতে যাব। তো ঘুমটা পাচ্ছিল অনেক সকালে, যেহেতু উঠেছি ঘুম পাচ্ছিল, তো ভাবলাম শোবো। তা আর ভাবলাম শুইনি, ভাবলাম শুলে তো আর কোনো কাজ করা হবে না, এই কারণে ও ঘুমাচ্ছে, ঘুমাক, এই ফাঁকে আমি সব কাজ সেরে নিই। দেন দেখো এখন প্রায় 8টা 8:30 বাজে, তো পুরো রোদ বেরিয়ে গেছে একদম। আর আমাদের জানলা দিয়ে প্রচুর রোদ বেরোয় আর গরমের সময় তো ভীষণ গরম লাগে আর কি। যাই হোক, এখন তো গরম, তা সেটা বুঝতেই পারি যে কী যে গরম। তো সেই পর্দাটা খুললে তো তাপটা বেশি আসে, সেজন্য আর খুলি না। তো এই ফাঁকে আমি আবার স্নান করে এসেছি, ইভান উঠে গেছে, উঠে ওকে ফ্রেশ করে তারপরে দুজন মিলে একসঙ্গে স্নান করে এসেছি আর কি। আর ইভান ওই যে বলেছি তোমাদের শুয়েছিল, তো তখনই বিছানার মধ্যেই পটি করে দিয়েছে। তো সেগুলো পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছে। আর এই যে গোলা রুটি ইভানের জন্য সকালে বানিয়েছিলাম, তো সেটা আজকে এখন আর কি টিফিনটা দিয়ে দেবো। এখন বাজে প্রায় 9:30। যে ওটস বানিয়ে নিয়েছি, তো এটা আমার ব্রেকফাস্ট। আজকে দেখো পায়ে হাত দিয়ে আমাকে আদর করছে, মানে হঠাৎ করে স্নান করে এসে পাটা ঝুলে বসেছিলাম আর তখনই আর কি আদরটা করে। আর যাই হোক, এই যে ওটস আর কলা নিয়ে চলে এসেছি খেতে। আর তার সঙ্গে সঙ্গে ও একটু খেলো আর কি, ওটসও আমার সঙ্গে সঙ্গে খায়, ওটসও ভালো খায়, তো ওকে একটু খাইয়ে দিলাম। তো আজকে মাদার্স ডে, তো স্পেশাল একটা দিন। আর ও আজকে আমার পায়ে হাত দিয়ে আদর করেছে, এটা আমি বেশ ভালো লেগেছে, খুশিও হয়েছি। কারণ হঠাৎ করে এমন একটা আচরণ করেছে, ও মানে অবাক হয়ে গেছি আর কি খুশি হওয়ার থেকে। যাই হোক, তারপরে ঘরে আইসক্রিম বানিয়েছিলাম, কালকে ফলের রস করেছিলাম, তো সেটা দিয়ে আইসক্রিম রেডি করেছিলাম। তো দেখো কি সুন্দর জমেছে, তো ওকে দিয়েছে, ও ভীষণ খুশি হয়েছে। ফল তো খাওয়ানো যায় না, তো এইভাবেই খাওয়ানো হোক আর কি। যাই হোক, তো আজকের দিনে আমার মনটা খুব খারাপ লাগছে, যে মা যদি পাশে থাকতো খুব ভালো হতো আর কি। তো জানো তো মাকে ভালোবাসার জন্য কোনো স্পেশাল দিন হয় না, তবুও এই দিনটা যেহেতু মাদার্স ডে, তো মাকে মিস করাটা একটু বেশি বেশি। সব জায়গায় মায়ের ছবি, মায়ের কথা, গল্প শুনতে পাই, তো নিজের মায়ের কথা তো আরও বেশি মনে পড়ে। তো ভাবলাম যে মা যদি কাছে থাকতো, তো একটু কিনা ভালো হতো আর কি, এরকম ভাবছিলাম। ভাবতে ভাবতে রান্না করছিলাম, তো এদিকে রান্না হয়ে গেছে। আজকে রান্না করছি হচ্ছে ঝিঙা আলুর তরকারি, কালো জিরা ফোড়ন দিয়ে, আর অল্প কটা চিংড়ি মাছ ছিল, তো সেটা দিয়েই আর কি আজকে রান্না করেছি। আর হচ্ছে ডাল, টক ডাল, উচ্ছে ভাজা আর শাক, এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর ভাত, এটা তো কম্পালসারি, এটা সবাই জানে, তো ভাতটা তো করতেই হবে। তো এই হচ্ছে দুপুরের মেনু। আর এই দেখো সকালের ডিম দিয়ে গোলা রুটি করেছিলাম, সেটা খাইনি। আর কালকের একটা মাছ বেঁচেছিল, তো সেটা রয়ে গেছে, সেটা আর ওকে দিব না, আমি খেয়ে নেব। বাসি খুব একটা খাই না, তারপরেও খাবো, বেঁচে যেহেতু গেছে এর কারণেই। এই যে তারপরে এখন বাজে প্রায় 2টো, তো ও একটুও ঘুমায়নি, এবার ঘুম পাড়াবো জোর করে আর কি। দুষ্টুমি করেই যাচ্ছে। আর ওকে খাইয়ে নিয়েছি অনেক আগে, ওই 1টা নাগাদ খাইয়ে নিয়েছি, এতক্ষণ ধরে দুষ্টুমি করছিল। তো দুপুরে ঘুম পাড়িয়ে এবারে আমি হালকা করে একটু রেস্ট নিয়েছিলাম, এবার উঠে এবার জামা প্যান্ট যা ছিল বাইরে সেগুলো তুলতে এসেছি। দেখো সব উচকুট জামা প্যান্ট কেচে দিয়েছিলাম, সেগুলো তুলে নিলাম। তো
এবারে রেডি হব, এই যে রেডি হয়ে গেছি। এবারে একটু যাব বাজার করতে। তো মানে বাজারটা শেষ হয়ে গেছে, সেই জন্য বাজার করতে যেতেই হবে। আর একটু চা খেয়ে নিলাম, আমার সন্ধ্যাবেলা চা না খেলে মাথাটা ব্যথা ব্যথা করে। এদিকে চলে এসেছি বাজার করতে। তো রেলগেটে গেট পড়েছে, তো সেই জন্য আর যেতে পারছি না, অনেকটা দেরি হয়ে গেছে, গেটে আটকে গেছি আর কি। আর এদিকে বাড়িতে হঠাৎ করে মা চলে এসেছে। তো আমি খবরটা শুনে আমি আরও খুশি হয়েছি যে আজকে মাকে মিস করছিলাম, মা এসেছে, ভীষণ খুশি হয়েছি। তো তারপরে ভাবলাম যে চলো ওর পাপাকে বললাম চলো একটা কেক কিনি, মাকে সারপ্রাইজ করা যাবে। তো এই যে কেকের দোকানে চলে আসলাম। তো এসে দেখি একটাও কেক নেই, শুধু পিস কেকগুলো আছে, কোনো বড় কেক নেই। তো কিছু করার নেই। তো খুব আশা ছিল যে আজকের দিনে মা এসেছে, শাশুড়ি মা আর আমার মা মিলে একসঙ্গে কেক কাটাবো, তা সে আর কপালে নেই। কতগুলো মেয়ে আমারও খুঁজেছি, যে কটা দোকান আছে তো একটাও তেও আমি মানে কেক পাইনি, পিস কেকগুলো পেয়েছি। তো এই যে সেটাই নিয়ে এসেছি। তো আমার শাশুড়ি মাকে একটা কেক দিয়েছি, আমার মাকে একটা কেক দিয়েছি, এইভাবেই সেলিব্রেট করা হয়েছে আর কি, কিছু করা হয়নি আর কি। আর এদিকে ইভান ওর সোনামাকে পেয়ে ভীষণ খুশি, এই যে চকলেট দিয়েছে, খাচ্ছে। আর মা অনেক দূর থেকে এসেছে তো ভীষণ ক্লান্ত, তো কেমন লাগছে। তো এই যে তারপরে মাকে বললাম একটু চলো ফ্রেশ হও, ফ্রেশ হওয়ার পরে একটু বসেছে। আর ইভান তো দেখো মায়ের কোলের মধ্যে ঢুকে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, আর মিষ্টি দেখেই তো খাবো খাবো করছে। আর মা দেখো কি মিষ্টি নিয়ে এসেছে, এরকম মিষ্টি নিয়ে আসে না, তো কি মনে হয়েছে আজকে আবার এই মিষ্টি নিয়ে এসেছে। তো আমারও ভালো লাগে এই মিষ্টি, লাল মিষ্টিগুলো খেতেও মজা লাগে বেশ। আর এরকম লম্বা লম্বা মিষ্টি এদিকে পাওয়া যায় না। তো ইভান তো দেখো নিয়েই আগে শুরু করে দিয়েছে খেতে। আর মার জন্যও একটা আর কি এই যে ছোট্ট একটা চিকেন বার্গার নিয়ে এসেছিলাম, সেটা আর কি ছোট হালকা করে টিফিন করে নিয়েছে, আর যে কেকটা এনেছিলাম সেটা খেয়েছে আর কি। তো ইচ্ছা ছিল যে ভালো করে সেলিব্রেট করবো, সেটা হলো না। আর এই দেখো কোলে উঠে মায়ের জন্য একটা গ্লুকন্ডি গুলে দিয়েছিলাম, তো সেটা আর কি খেতে ব্যস্ত। আর মায়ের কোল থেকে নামবে না, মাকে খেতে দিচ্ছে না, মায়ের গ্লাস থেকেই আর কি খাবে আর কি। খুব দুষ্টু, খুব দুষ্টু। আর নতুন মানুষ কাউকে দেখলে তো আর তাকে ছাড়ার নেই, তার কোলে উঠবে, মাথায় উঠবে, কি না করতে থাকে আর কি। আর তারপরে তো আমার মাকে তো চেনে ভালো মতো, তো সেই জন্য আরও বেশি দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। তো মানে মা আসার পর আমি ভীষণ খুশি হয়েছি। আর কি আর বলবো, যে সেলিব্রেট করতে না পারি, মা কাছে এসেছে, এটাই আমার কাছে অনেক বেশি। তো ভাবলাম রাত্রেবেলা তাড়াহুড়ো করে আর কি করব, তো রাতে আর কিছু রান্না করিনি। রাতে ওই আলু ভেজেছিলাম, ডাল আর হচ্ছে আর ভাত, ব্যাস এটুকুই এসে রান্না করলাম। আর আসার সময় মাংস কিনে এনেছিলাম আর কি, মাংসটা রান্না করবো বলেছিলাম মাকে, মা বললো না রান্না করতে হবে না, যা আছে তাই খেয়ে নেবো, কালকে রান্না করিস। ঠিক আছে। তো এই যে আলু ভাজা ডাল দিয়ে আমরা খেতে বসে পড়েছি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, তোমরা ভালো থেকো, টাটা।